জানো ওগো বারনিয়ার আব্বুজি আমারও, ওগো নদিয়ার ভাইরা আব্বুজি আমারও, আমি আপনাদের কাছে জোড় হাত করে বলবো, আল্লাহর নবী আবু বকরকে বললেন আমার প্রতি এত ভালোবাসা, অতএব তোমাকে আমার সাথে জান্নাত নিয়ে যাব। আমি বারনিয়া এবার আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর নবী বললেন আপনার নবীর জন্য জান দিতে হবে না, নবীর জন্য রক্ত ঝরাইতে হবে না। ওগো ভাই জানো আল্লাহর কোরআন নবীর হাদিস, আমার কোরআনকে আল্লাহর কোরআনকে আল্লাহর নবী বলেছেন কেউ আল্লাহর কোরআনকে যদি হেফাজতের দায়িত্ব নাই, আমার আল্লাহ তার জান্নাতের দায়িত্ব নেবে। জোরে বলি নারে তাকবীর। কোরআনের কেউ যদি দায়িত্ব নিতে পারে আল্লাহ পাক জান্নাতের দায়িত্ব নেবে। তাই ভাইজান আমি আপনাদের কাছে বলবো, নবী প্রেমিক আমি আপনাদের কাছে, তার আগে একটা কথা বলুন, বলবো আচ্ছা বারনিয়ার লোক আপনারা আশপাশে অনেক গ্রামের লোকজন আছেন, ইবলিস শয়তানকে দেখেছেন কোনোদিন কেউ? হাত উঁচু করে বলবেন। ইবলিসকে দেখেছেন? কেউ দেখেন নাই তো? জি কেউ দেখেন নাই? আজকে কে কে দেখবেন একটু হাত তুলুন দেখি। হ্যাঁ কেউ দেখবেন? হাত তুলছে না যে টাকা লাগবে না, মনে মনে ভাবছি এইবার যদি টাকা লাগে, তাই ভাবছেন নাকি? মোহতারাম ইবলিস শয়তান কেউ কি দেখতে চান? হ্যাঁ যোগ্য আলেম পাশে বসে আছেন, বলি নবীজি বলেছেন যদি ভালো কাজ শুরু হয় আর ওই ভালো কাজ শুরুতেই কেউ যদি আপনার গুরুর মতো উঠে চলে যায়, জানবেন ওই মজলিসের টাটকা ইবলিস ওই বসেছিল। অতএব আপনারা যিনারা বসে আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কোরআনের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব। কি গো কোরআনকে ভালোবাসি না? হ্যাঁ কি গো ভালোবাসি না? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর ডাকে, তাই ইনশাআল্লাহ ওগো আমার ভাই জানো ওগো আব্বুজি, যে নবীর জন্য সাহাবারা নিজের বিবিকে আপনার বিধবা করেছিল, নিজের সন্তানকে এতিম করেছিল, আমি আপনাদের কাছে বাপজি আমার আজকে এই মাদ্রাসাতে 12 জনকে পাগড়ি দেওয়া হলো, হাফেজে কোরআন হলো, আমি একজন আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর ধ্বনি দিব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য। বহু জায়গায় 2 লাখ 4 লাখ 5 লাখ টাকাও আমায় একজনে দিয়েছেন বাবা। আজকে মালদার খবর দেখুন, মালদাতে একজন 52 লাখ টাকা দিয়েছিল। একবার ভাই জানো আমি একবার তাকবীর ধ্বনি দিব, আর আমি আপনাদের মধ্যে কোনো একজন আল্লাহওয়ালা, এই বার্নিয়ার মাটি আলহামদুলিল্লাহ উর্বর মাটি, এই বার্নিয়ার মাটিতে 2 লাখ 1.5 লক্ষ টাকা দেওয়ার মালিক রয়েছেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তাই একবার তাকবীর দিব, হাতটা উঁচু করে বলবো হুজুর আমরা কোরআনের পক্ষে আছি, আর একজন বলবো ইনশাআল্লাহ মাত্র 1 লক্ষ টাকা। জোরে বলি নারে তাকবীর। আগো হাত উঠলো না যে, সুবহানাল্লাহ। ভাবছেন হাত তুললে চাওয়াটা তো আর কম হয় না, 1 লক্ষ টাকা। হ্যাঁ টাকা দিব চাই না দিব, কোরআনের পক্ষে থাকবো না? হ্যাঁ থাকবো না? ওই যিনারা পিছনে আছেন ওরা ভাবছে আমাদের দেখতে পাচ্ছে না। আল্লাহ আল্লাহ, যেটা কেউ জানে না বুঝে না সেটা কে বুঝে? হ্যাঁ আল্লাহ। তাই ইনশাআল্লাহ ওগো ভাইজান আমি বেশি চাইবো না আপনাদের কাছে, একজন আল্লাহওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একজন প্রথম কালেমা একজন বলবেন। আল্লাহ যেমন এক অদ্বিতীয়, কোনো একজন আল্লাহওয়ালা একজন আমার ভাইজানকে বলবো হুজুর আমার জান আছে মান নাই, আজকে 5000 টাকা নগদ দিলাম, বাকি আস্তে 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 ইনশাআল্লাহ দিব। তাই ইনশাআল্লাহ আমি একজনকে দেখতে চাই এই বার্নিয়ার মাটিতে। আগামী কালকে আপনার হালসোনাপাড়া বহরমপুর মাদ্রাসায় যাব, আজকে আমি তার জন্য দোয়া করব, সেইখানেও দোয়া হবে। তাই ইনশাআল্লাহ একজন বলুন মাত্র 1 লক্ষ। জোরে বলি না রে তো
তাকবীর। দেখো একজন নাই, হ্যাঁ সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব আছেন, কোন রিটায়ারমেন্ট আছেন ইনশাআল্লাহ? এই দেখেন সুবহানাল্লাহ, দেখেন দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ। এর নামটা কি জানেন? আমার নাম শাহজাহান। এ দেখেন হাজী সাহেব, ইনার নামও শাহজাহান। আলহামদুলিল্লাহ হাজী শাহজাহান সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দিব। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ সুবহানাল্লাহ। আগো 1 লক্ষ টাকা আল্লাহর কোরআনের জন্য। কবে কোন দিন মরণ হবে কেউ জানে? মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজ 2 দিন হলো। তাই ইনশাল্লাহ দেখুন, নিজের আপনার সন্তান আছে, বিবি বাল বাচ্চা সব আছে, আল্লাহর কোরআনকে দেখবো। তাই এই যুবক ছেলে সুবহানাল্লাহ, এবার কি বদভ্যাস গো, এসে বসছে আর উঠে চলে যাচ্ছে মানে। সুবহানাল্লাহ, বসবেন ইনশাআল্লাহ, বসে থাকবেন তো? জি হাজী সাহেব উনি বলছেন আমি দেবো 1 লক্ষ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর পিয়ার বান্দা হাজী সাহেব ছিলেন, আল্লাহর পিয়ার বান্দা হাজী সাহেব ছিলেন, আর 1 লক্ষ টাকা আল্লাহ বারনিয়া মাদ্রাসায় দিলেন। এই গাগারে হাজী সাহেব আল্লাহ এখানে হাজির গো, 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা কাতের। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, আর হাজী সাহেবের দান কবুল করিও। হাজী সাহেবের মতো যদি আর একজন হতো, 1 লক্ষ টাকার মৌলা জুড়া হয়ে যেত। আমি তাই ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালিমা জানেন? মুখস্থ আছে আপনাদের? জি আছে গো। প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 12 অক্ষর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 5 জন 10 জন করে চাইব না বাবা, আমি 3 জন 4 জন করে বলবো না, আমি আরো একটি ছোট্ট করে গজল বলবো ইনশাআল্লাহ। নাম্বার 2 বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ভাই গো এমন হাজী সাহেব দিলেন, আর বারনিয়াতে আর একজন কোনো ব্যক্তি হবে না। হুজুর আমার মা চলে গেছে, আব্বুজি চলে গিয়েছে, ইনশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পরিপূর্ণ করব। আর একজন আল্লাহওয়ালা 2 নম্বর বলি ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 বলুন 1 লাখ টাকা। জি অনেকে নিয়ত করে এসেছে 50,000 টাকা দেব, অনেকে নিয়ত করেছেন, আমি জানি ভাব বারনিয়া সম্পর্কে আমার জানা আছে। 50,000 টাকা ওই ভাইকে বলবো, ও আমার ভাই জানো আজ আছে কাল নাই, আজকে 1000 টাকা 2000 টাকা নগদ দিব, আগামী বছর পর্যন্ত ইনশাআল্লাহ পরিশোধ করব। তাই ইনশাআল্লাহ আর একজন কোনো ভাইজান কি হবে না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলবো, গজলটা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবো, আর একজন হইলে বলবেন ইনশাআল্লাহ। আর একটা 1 লক্ষ হবে হাজী শাহজাহান সাহেব, ইনি হাজী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীর নামটা কমপ্লিট করবেন। ডানে বামে সামনে পিছনে যিনারা রয়েছেন ইনশাআল্লাহ, উনি মাদ্রাসার একজন আলহামদুলিল্লাহ কমিটির মধ্যে, আর একজন কোনো নাই ইনশাআল্লাহ সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব যিনারা আছেন, আর একজন বলবেন হুজুর গো আমার আব্বুজি নাই মা নাই, আমি দেব ইনশাআল্লাহ 1 লক্ষ। মালদার কথা শোনেন, মালদা রেকর্ডিং হচ্ছে, মালদা সুজাপুর বামন গ্রামে, মালদা সুজাপুর বামন গ্রামে একটা মেয়ে তার স্বামী আর্মি ছিল, আর্মি চাকরি করত। যাই হোক সে কোনো দুর্ঘটনা কারণ সে মারা যায়। এককালীন সরকারি তরফ থেকে প্রচুর টাকা পেয়েছিল, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। সেই মেয়েটি ক্যাশ গুনে একেবারে বেগের মধ্যে দিয়ে, এইরকম বেগের মধ্যে দিয়ে মাদ্রাসাতে ডাইরেক্ট উনি বলছেন হুজুর আমি এই 4 লক্ষ টাকা স্বামীর জন্য দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে 4 লাখ না, ওগো ভাই জান কত টাকা, তার মা হারিয়ে গিয়েছে না ছেলে হারিয়ে গেছে? ছেলে হারিয়ে গেছে, ও হ্যাঁ ছেলেও হারিয়ে গেছে, মাও হারিয়ে গেছে। ছেলেটা আছে, ভালো করে বলেন। হ্যাঁ দেখেন বাচ্চাটা এখানে আছে, বলছে 1 বছর একটা বাচ্চা কান্না করছে। হ্যাঁ
আচ্ছা, ওই বাচ্চাটির মা যেখানে আপনি থাকুন না কেন, এই বাচ্চাটি এখানে আছে তো? আলহামদুলিল্লাহ, স্টেজের কাছে আসবেন, এখানে রয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আগো বার্নিয়ার মাটি ইনশাল্লাহ আল্লাহ বলছে আমি জোড়া জোড়া তৈরি করেছি, কোনো একজন আল্লাহওয়ালা হবে না। হুজুর গো, আমি দেবো 1 লক্ষ টাকা, আজকে 50 নয়, আজকে নয়, আজকে 20,000 দিলাম না, আজকে 2,000 জমা করলাম, বাকি 98,000 আমি আস্তে আস্তে ইনশাল্লাহ দিয়ে দিব। বলুন ইনশাল্লাহ। নাম্বার 2 নাই আগো, ডানে বামে সামনে পিছনে নাই। সুবহান আল্লাহ আল্লাহ। আগো আচ্ছা বলেন, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ কত? এটা আওয়াজ দিয়ে বলেন। 50। ওগো ভাই জানো, হাজী সাহেব 1 লক্ষ টাকা দিলেন আমি আপনাদের কাছে এবার কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ। ইসলামের খুঁটি কয়টি? হ্যাঁ 5টি। তাই ইনশাআল্লাহ একজন কোনো আল্লাহওয়ালা, কোনো আমার ভাই জানো কোনো নবী প্রেমিক আল্লাহওয়ালা একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে যাবেন, হুজুর আমার 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাই। আরে ভাই রে, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, কাল কিয়ামতের দিনে এর জারিয়াতে আল্লাহ পাক জান্নাত দিবেন। তাই জান্নাতের আশায় আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা আর চাইব না, 70,000, 80,000, 90,000 আমি আর চাইব না। তাই ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব, একজন আল্লাহওয়ালা বলবেন আমি দিব ইনশাআল্লাহ 50,000। জোরে বলি নারে তাকবীর। তা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দুজন মিলে বলুন ইনশাআল্লাহ, দুজন মিলে 50 করে ইনশাআল্লাহ বলুন। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? শরকত আলী সাহেব। দেখেন মাদ্রাসার সভাপতি হাজী সাহেব 1 লাখ, সম্পাদক সাহেব পাশে বসে আছেন। সুবহান আল্লাহ। আল্লাহ বলছে এই লোকগুলো কমিটির মধ্যে আজীবন কাল থেকে, আল্লাহ বলছে। আল্লাহ সুবহান আল্লাহ। উনারা দেখেন উনি দিয়েছেন 1 লাখ, ইনি বলছে আমি কেন বসে থাকবো, আমি দেবো 50,000। জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। সুবহান আল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা কমিটিতে ছিল, আর সম্পাদক মগা 150 দিল। এই আরো তোমা করি আমি ওগো পাকবানা, আর পুরা করে দিও চাচার মনেরই বাসনা। যদি কোনো আত্মীয় স্বজন যাই কবরেতে, ক্ষমা করে দিও মওলা দানের ওসিলাতে। যেমন আমিন। ইনশাআল্লাহ ইসলামের 5টা খুঁটির মধ্যে প্রথম কালিমা হলো, 2 নম্বর নামাজ। ইনশাআল্লাহ কোনো একজন ভাই আমার আছেন, কোনো হাজী সাহেব ইনশাআল্লাহ, কোনো রিটায়ারমেন্ট, কোনো চাকরিমান, হুজুর আমি দেবো 50,000 টাকা ইনশাআল্লাহ। আর এই বছরে যত জায়গায় যাব জান ভরে আপনাদের জন্য দোয়া করব। তাই ইনশাআল্লাহ একজন কোনো আমার আল্লাহ বলা ভাই নাই, হুজুর গো আমি দেবো ইনশাআল্লাহ নাম্বার 2 50 নাই। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনো রিটায়ারমেন্ট আছেন, কোনো হাজী সাহেব আছেন, কোনো মাস্টার সাহেব আছেন, ইনশাআল্লাহ হুজুর আজকে 500 টাকা জমা দিলাম, হুজুর জান আছে মাল নাই, পরে আস্তে আস্তে দেব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার কোরআনের জন্য, 30 পারা কোরআনের হেফাজতের জন্য একজন ইনশাআল্লাহ দান করলে মাল কমে না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় করে আমার আল্লাহ পাক জানে মালে বরকত দিবেন ভাই গো। তাই ইনশাআল্লাহ নাম্বার 2 বলবো, আমি এই মাদ্রাসার জন্য, আমি আল্লাহর জন্য, আমি নবীর জন্য ইনশাআল্লাহ। আমার মা চলে গিয়েছে, মায়ের কথা মনে পড়ে গেল, আমার আব্বুজির কথা মনে পড়ে গেল, ওই আব্বুজি মায়ের জন্য ইনশাআল্লাহ বলুন 50,000। জি নাম্বার 2 হবে না? আগো যিনারা এই দিকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ইনশাআল্লাহ হাতটা উঁচু করবেন, আমি একবার তাকবীর দিব ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো আমরা জান্নাত নিতে চাই না, চাই না গো? হ্যাঁ জান্নাত নিতে চান? হ্যাঁ আল্লাহকে দেখাবো। একটু কেউ হাতটা না তুলে থাকবে না, টাকা লাগবে না, টাকা লাগবে না, খালি আল্লাহকে দেখায়। জোরে বলি নারে তাকবীর।
ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ভাই আমার একটুখানি ওয়াজখানা শুনুন। আপনাদের টাকা পয়সা এখন দেওয়া লাগবে না। ও ভাই, একজন আপনার মাসুম বাচ্চা ছোট্ট 2 বছরের সন্তান, তার মা নবীর সামনে হাজির। হুজুর গো, আমার সন্তানকে আপনি একবার নিয়ে যান, যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী কিন্তু জিজ্ঞাসা করেন, মহিলা রে, আমি এই বাচ্চা ছেলেটিকে কি করব? বলে, নবী, আমার বাচ্চাকে আপনার সামনে দিক থেকে যখন কেউ তীর মারতে লাগবে, আমার বাচ্চাকে সামনে আপনি ধরবেন। যখন পিছন দিক থেকে মারতে আসবে, আপনি পিছনে ফিরে আমার বাচ্চাটাকে সামনে ধরবেন। আমার বাচ্চার বুক চিরে যাবে, আপনার ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ। তা ইনশাআল্লাহ ওই রকম নিজের সন্তানকে এতিম করা লাগবে না। তা ইনশাআল্লাহ কোনো বার্নিয়ার জমিনে আর একজন কোনো আল্লাহ ওয়ালা হবে না। হুজুর গো, আমি নম্বর 2 দিব 50। নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, বার্নিয়াতে সভাপতি সাহেব, সম্পাদক সাহেব, আপনারা খুব চালাক আছেন, খুব চালাক। কেমন চালাক? গলা ফেটে যাবে, টাকা বাইর করব না। আপনারা ভাবছেন গলা ফেটে যাক, টাকা বাইর করব না। আল্লাহ বুঝায়, মাথা যন্ত্রণা হইল, মাথা যন্ত্রণা, গরিব অসহায়, আল্লাহর দিনকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, স্যারোডিন বড়ি খেয়ে নাও, মাথা যন্ত্রণা ভালো করে দেবো। আর টাকা আছে, এটা মাথায় রাখবেন, টাকা থাকলেও আল্লাহ সকলের টাকা কবুল করে না। কি গো, টাকা থাকলেও সকলের টাকা আল্লাহ কবুল করে না। তাই ইনশাআল্লাহ শুনুন, আপনি মনে মনে ভাবছেন আমি যদি দিই মাল কমে যাবে। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার মাল কমবে না কিভাবে একটু বুঝাই। ওগো ভাই জানো, আমি ওটিতে গেলাম, 50,000 টাকা ওটিওয়ালা নিয়ে নিল। ও ভাই, আমার আল্লাহ বলে, বান্দারে, আমার কোরআনের জন্য যারা তোমরা জানমাল দিয়ে সাহায্য করেছো, আমি আল্লাহ তাআলা বললাম, আমি সেই বান্দাদেরকে বেঁচে বেঁচে জান্নাত দিব। ওগো বার্নিয়ারও ভাই জানো, ওগো আমার আব্বা জানো, ওগো মায়েরা, অনেক মায়েরা আছে আপনার কানের দুল পর্যন্ত খুলে দিয়ে যায়। তা ইনশাআল্লাহ আমি ছোট্ট করে একটি গজল বলবো। আমি 2 নম্বর ইনশাআল্লাহ, একজন হাজী সাহেব কোন আল্লাহ বলা, একজন বলবেন আমি 2 নম্বর দেব 50। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। গো, একটি লোক আপনার ওই বদনাই করে পায়খানা করতে গিয়েছে, বদনাই করে, ভাবছিলাম বলবো না, কথাটি বলতেই হচ্ছে। বদনাই করে পায়খানা করতে গিয়ে ওই বদনার তলাতে আপনার ছিদ্র আছে বাবা, ওই ছিদ্র দিয়ে সব পানি বাইর হয়ে গেছে, মাটিতে আপনার শুষে নিয়েছে। ওই লোক ভাবছে, আরে আমাকে জীবনে কেউ ঠগাতে পারল না, আজ বদনা তুই ঠগালে, কাল কি করে ঠগাস আমি দেখব। আবার কাল গিয়েছে ওই মাঠে, মাঠে যখন গিয়েছে বা, তো মাঠে যাওয়ার পরে ও বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপর পায়খানা করবো। হ্যাঁ, তাহলে আজও সে ঠগলো কি ঠগলো না বলুন? হ্যাঁ, ঠগল। তাই জিনারা ভাবছেন আপনার দেখা দেখে যদি আর একজনও দেয়, বাপ একজনও যদি দেয় আপনার দেখা দেখে, ওর নেকিও আল্লাহ আপনার ঘাড়ে দেবে, কারণ নাকি কম বেশি হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ ওকে আমার ভাই জানো, জীবনের আখিরি শেষ জালসা মনে করে আমি নাম্বার 2 একজন আল্লাহওয়ালা, একজন কোনো ভাই আমার দেখতে চাই। ডানে বামে সামনে পিছনে দিনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। নাম্বার 2 বলবো 50। হুজুর গো, আমার মা চলে গিয়েছে অন্ধকার কবরের মধ্যে। হুজুর, আমার আব্বুজি নাই, মা নাই। ওই হুজুর ইনশাআল্লাহ ওই মায়ের জন্য, আব্বুজির জন্য আমি দেব ইনশাআল্লাহ 50। নাই গো, আর একজন বলুন ইনশাআল্লাহ এই জোড়াটা করে দেন। জি, আমি হাত তুলে একটু দোয়া করবো ভাব ইনশাআল্লাহ। আপনি নাম্বার 2 বলুন, আজকে 5,000 টাকা, আজকে 2,000 টাকা দিব, বাকি ইনশাআল্লাহ 1 মাস 2 মাস 6 মাস 8 মাস 1 বছরের মধ্যে এই মাদ্রাসা পরিশোধ করব ইনশাআল্লাহ। নাম্বার 2 নাই? হ্যাঁ, যে 50। হ্যাঁ, সুবহান, আপনি তো হুজুর সুবহানাল্লাহ। অনেকে বলে মৌলবীরা দান করেন, হ্যাঁ বলো না সুবহানাল্লাহ।
কাতলা মাছের মাথা দেখলেন, মৌলবীরা দান করবে না। আল্লাহ বলছে আমি এদের দ্বারা দিন চালাচ্ছে আর এরা দেবে না, তাই হয় গো। হ্যাঁ, মৌলানা শামীম আহমেদ সাহেব উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি বলছেন আমি 20,000 নগদ আর 30,000 বাকি। একবার জোরে বলি নারে তাকবীর, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহকে সাক্ষী নিয়ে বলছি, বার্নিয়ার লোক কথাটা রেকর্ডিং করে নিয়ে যাবেন। এই 3 নম্বরে যার নামটা আসবে তার বিরাট কপাল ভালো। কেন? কারণ মৌলানা সাহেবের, মুফতি সাহেবের নামের পরে তার নাম। কিয়ামতের দিনে আজ আলেমকে যেমন ভালোবাসছে বাপ, আল্লাহ বলছে আলেমের সাথেই তাকে জান্নাতবাসী করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ। আর একটা আবদার, এই মুফতি সাহেবের পরে আর একজন, উনি বলছেন 20,000 নগদ, 30,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা মৌলানা যে ছিল, আর প্রধান শিক্ষক হয়ে আল্লাহ 50 দিল। এই 20,000 নগদ আল্লাহ, 30,000 বাকি। আর নেকির ঘর গো আল্লাহ না রাখিও ফাঁকি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও আল্লাহ, তুমি এই ভাইকে নেকো হায়াত দিও। ও গো আল্লাহ দয়াময়, ও গো পাক রব্বানা, আর পুরা করে দিও ভাগের মনের বাসনা। জোরে বলুন আমিন। ইনশাআল্লাহ আমাকে আর একটা বলবেন, যান ইনশাআল্লাহ, একটা বললে ছেড়ে দেবো, আমার টপিক চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। নাম্বার, বার্নিয়া পশ্চিমপাড়ার রকিবুল ইসলামের একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। আগো আপনাদের জাল সাথে ছেলে মেয়ে তো খুব হারাইছে গো। জি, এই 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 জ্যাকেটওয়ালা, ও ঘুরে তাকিয়ে দেখবে না, ঘুরে তাকাবে না। যদি বসতে বলে জোর হাত করে বলবা গো ইনশাল্লাহ, কেউ উঠবো না, জোরে বলুন ইনশাল্লাহ। আর আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন বলুন ইনশাল্লাহ, বসবো না নাকি? হ্যাঁ ভাইজান একটু আগে আসবেন ভাইজান। এই দেখেন সুন্দর করে আপনাদের জন্য পলিথিন পেড়ে দেওয়া আছে, ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ। এই নাম্বার 3 মারাত্মক নাম্বার বাপ। একজন হলেও কষ্ট করে, হুজুর জান আছে মাল নাই, আমাদের প্রধান হুজুরের প্রধান শিক্ষকের উনি 20,000 টাকা নগদ দিলেন। আজকে আমি 2,000 টাকা নগদ দিব, বাকি আস্তে আস্তে দেব ইনশাল্লাহ। নাম্বার 3 ইনশাল্লাহ বলি 50 টাকা নাই। হ্যাঁ সুবহানাল্লাহ। গো এ তো সবই মাদ্রাসার মধ্যে থেকে হইলে গো। আল্লাহ আল্লাহ, জোরে বলবেন। মরণ তো একদিন হবেই, না হবে না বলছেন গো? হ্যাঁ হবে। আমি আপনাকে বলি, ও আমারও ভাই জানো, আজকে যে মনে করি 50,000 টাকা বেশি হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আমি আপনাকে বলবো বান্দারে আয়, বান্দা আয়, আমার জান্নাতের জন্য, আমার জান্নাত কানা তোর জন্য সাজিয়ে রেখেছি। মালিক আল্লাহ, আমি কি এমন কাজ করে আসলাম? মাবুদ গো আমি কি এমন কাজ করেছি? আপনি একবারও বলুন বান্দারে, তুমি 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে আজকে বার্নিয়া মাদ্রাসা তুমি খাড়া করিয়েছো, আজকে বার্নিয়া মাদ্রাসা দাঁড় করিয়েছো। বান্দারে আমি তোর 50,000 টাকার পরিবর্তে আমি নগদ তোকে আমি কিছু দিই নাই, আমি বাকি রেখেছিলাম, আমি ধার রেখেছিলাম। বান্দারে আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছি, ওই কারণে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনশাল্লাহ। আর একজন বলুন ইনশাল্লাহ নাই। হ্যাঁ বাচ্চা মেয়ে, 1 বছর বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, বললো তো একটা বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছে। জি ইনশাল্লাহ ধরেন, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছে 1 বছরের। আলহামদুলিল্লাহ, যদি কেউ খোঁজ পেয়ে থাকেন ইনশাল্লাহ স্টেজ এখানে আছে কি হুজুর? এখানে আছে? হ্যাঁ জি, এইদিকে বলবেন ইনশাল্লাহ। দেখেন আমি আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ, বলুন নাম্বার 3 নাই। হ্যাঁ গো আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার বলবেন ইনশাল্লাহ যে আমাদের মধ্যে হুজুর বার্নিয়াতে 50,000 টাকা দেওয়ার মতো লোক সব শেষ, আমি আর চাইবো না। বলেন, হাতটা তুলে বলেন, বলেন 50,000 টাকা লোক আর নাই, তাহলে আমি আর চাইবো না। কি গো, তার মানে এখনো আছে।